আসসালামু আলাইকুম। আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট। দেখতে দেখতে আমাদের রোজা চলে আসছে এবং আমরা সবাই খুব অপেক্ষায় থাকি পুরো একটি বছর এই রোজার জন্য। রোজায় সুস্থ থাকার ক্ষেত্রে পুষ্টির কিন্তু রয়েছে এক বিশাল ভূমিকা। অর্থাৎ আমরা আমাদের খাবারটিকে যদি খুব সুন্দর করে পুরো রোজায় মেনটেন করতে পারি, তাহলে আমরা সুস্থভাবে রোজাও করতে পারবো এবং আমাদের বর্তমান কিছু শারীরিক প্রবলেমও কিন্তু এই পুরো রোজাতে সমাধান করা সম্ভব শুধুমাত্র সঠিক ইফতার, সেহেরি আর রাতের খাবারের মাধ্যমে। রোজায় আমাদের 3টি খাবারের মধ্যেই আমাদের সব রকম পুষ্টি চাহিদা পূরণ করতে হয় এবং সেখানে সেহেরির কিন্তু রয়েছে একটি বিশাল ভূমিকা। এই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকে ভুল করে থাকি। অনেকে দেখা যায় খুব তাড়াতাড়ি সেহরিটি শেষ করে রাতে ঘুমাতে চলে যান। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় খুব হালকা খাবার খেয়ে রোজা রাখার প্রবণতা। এটা খুবই আসলে স্বাস্থ্যসম্মত নয়, কারণ সুন্দর মতো রোজা রাখা, এনার্জেটিকভাবে রোজা রাখার পুরো বিষয়টাই কিন্তু ডিপেন্ড করে কিভাবে আপনি সেহরি খাচ্ছেন। অর্থাৎ একটি রোজাদার তার সেহরির মাধ্যমেই কিন্তু সারাদিন অনেক সুন্দরভাবে রোজা রাখতে পারবেন। গ্যাস, অ্যাসিডিটি বা প্রবলেমগুলো তো থাকবেই না, আপনি সারাদিন কাজের মধ্যেও অনেক এনার্জেটিক থাকবেন। সাধারণত আমরা আমাদের প্রচলিত সময়ে দুপুরবেলা যে খাবারটি খেয়ে থাকি সেটি আমরা পুষ্টিবিদরা সেহরির খাবার হিসেবে রেকমেন্ড করে থাকি। অর্থাৎ একটু নরম ভাত, সবজি, মাছ, পাতলা ঝোলের মাছের তরকারি, মুরগির মাংস, ডিম, যে কোনো একটি প্রোটিন দিয়ে কিন্তু আমরা আমাদের সেহরি সারতে পারি। অনেকের একটু অভ্যাস থাকে দুধ ভাত খাওয়া, তারাও এটি খেতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই একটি ফ্রুটস যেমন নরম পাকা পেঁপে বা কলা অথবা খেজুর রাখতে পারেন আপনার এই মিলটির সাথে। মনে রাখবেন, সেহরিতে কোনো প্রকার ভাজা পোড়া বা খুব মশলাযুক্ত খাবার কিন্তু খাওয়া যায় না। অতিরিক্ত শক্ত বা হজমের সমস্যা হয় এমন খাবারগুলো কিন্তু সেহরিতে এড়িয়ে চলতে হয়। সেই ক্ষেত্রে ভাতই হচ্ছে বা তরকারি হচ্ছে আমাদের সবচেয়ে ভালো সেহরি। রাতের খাবার নিয়ে আসলে অনেক রোজাদারদের প্রশ্ন থাকে যে তারা কি খাবেন। এই ক্ষেত্রে আমরা অনেকটা ভুল করে থাকি। দেখা যায় অনেকে এত হেভি ইফতার করে রাতের খাবারটিকে স্কিপ করে সরাসরি চলে যায় সেহরিতে। তাদেরকে বলবো আমাদের পুরো বিষয়টা কি ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। অর্থাৎ আপনি কি ইফতারটি এমনভাবে করতে হবে যেন আপনি আরেকটু খাবার রাতের খাবারের মধ্যে রাখতে পারেন। বিশেষ করে তারাবির পর এটি খুব ইম্পর্ট্যান্ট, কারণ দেখা যায় রোজার সময় আমাদের অনেকটা সময় তারাবি করার পর অনেকের খিদা লেগে যায়, অনেকের দেখা যাচ্ছে এনার্জি কমে যাচ্ছে, কারো কারো বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তাই ডিনার কিন্তু হতে পারে খুব এনার্জেটিক একটি খাবার। এই ক্ষেত্রে আমরা একটু লাইট খাবারের কথা বলি, যেটি প্রোটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ অবশ্যই হতে হবে। অনেকেই তার রোজা ছাড়া অন্যান্য সময়ে চিরা, দই অথবা ওটস, দুধ খেয়ে থাকেন সকালের নাস্তায়। সাধারণত সকালের নাস্তার ওই খাবারটিকে রকম ফের করে বলা হয় ডিনারে খেতে, অর্থাৎ তারাবির পর। সময়টি খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে কিন্তু রাতের খাবার কোনোভাবেই 11টার পর করা যাবে না। অর্থাৎ আপনাকে 10টার মধ্যেই খাবারটি চেষ্টা করতে হবে তারাবির পর শেষ করে ফেলতে।